কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারপরে তারা যদি বলে না তুমি ঢুকবে না, তুমি ছোবে না, তোমার খাবার খাবো না, তাহলে আমরা কাকে অপমান করছি? এই প্রশ্নটা নিজেকেই জিজ্ঞেস করতে হবে। কাকে অপমান করছি? ওই ভগবানকেই তো অপমান করছি। তাকে আমরা একটু মন্দিরে বসিয়েছি, বসিয়ে গলায় একটা পৈতে পড়েছি, পরে খালি গায়ে সেই পৈতেটা দেখাবার জন্য খুব উৎসুক হয়ে রয়েছি, আর সবাইকে বলছি তুমি ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না। কেন? আমি ব্রাহ্মণ, তোমরা অব্রাহ্মণ, তোমরা নিচু, তোমরা বেরো। এখন এই যখনই ভাবছি, তখন কাকে অপমান করছি? ওই লোকটাকে না, না, ভগবানকে অপমান করছি। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই আমার পেছনে যার মূর্তিটা দাঁড়িয়ে রয়েছেন, সেই অসাধারণ, সেই স্বয়ং ভগবান শিব, এই স্বামী বিবেকানন্দ রূপে এসে ওইটাই আমাদের শেখাচ্ছেন। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভগবান আমাদের চারপাশে রয়েছেন। তো সুন্দর করে যদি এই কথাটা বুঝতে পারে, তাহলে ভক্তকে যে ব্যাপারটা বুঝে ফেলেছে, জিনিসটা তার কাছে পরিষ্কার, ভগবান লাভ হয়নি। কিন্তু ভগবান যে সর্বব্যাপী, তিনি যে বিভিন্ন রূপে প্রকাশিত হন, হয়েছেন, হতে পারেন, কেননা তিনি সর্বশক্তিশালী, এইটা তা ভগবানই সবকিছু, তিনি ছাড়া আর কিছু নেই। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারলাম, আর কোনো ভৌগোলিক পরিবেশে, শুধু আমার দেশে আমি যেখানে জন্মেছি ওইখানেই শুধু ভগবান, আর বাকিগুলো সবই অপবিত্র, খুব ভুল। যেখানে যাব, যেখানে সেখানেই সেই ভগবান রয়েছেন, ওই ভাবটা যদি না থাকে তা খুব ভুল হয়ে যায়। যে কোনো ভৌগোলিক পরিবেশের মধ্যেই তিনি রয়েছেন, কোনো ভৌগোলিক পরিবেশ দ্বারা তিনি বদ্ধ নন, আর সময় দিয়ে তিনি বদ্ধ নন। এই সময়ের মধ্যেই তিনি শুধু ছিলেন, আর বাকি কেউ নেই। আর এক ভুল, আমরা দেখবেন অনেক ধর্ম তথাকথিত তারা খুব ভালো মানুষ, কিন্তু বলেন এখানেই শেষ, এরপরে আর হবে না। ওটা ভুল হয়ে যাচ্ছে। ভগবান প্রত্যেক সময় আসতেই পারেন, তুমি কে হে তাকে বাধা দেবার? এইটা ভুল হয়ে যায়। সেই জন্যে মনে রাখতে হবে যে আমি যখনই বলছি যে ভগবান এই মূর্তিটা ছাড়া, বা এই সময় ছাড়া, বা এই দেশ ছাড়া আর কোথাও হবে না, তার মানে আমি কিন্তু ভগবানের উপরে উঠে তিনি কি করতে পারেন তার একটা নির্দেশিকা দিচ্ছে। আমি কি তা পারি? নিজেকেই জিজ্ঞেস করতে হবে। যারা বলেন তাদেরকে নিজেকেই জিজ্ঞেস করতে হবে, সবার সামনে বলার দরকার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি ভুল করছি নাকি? ভুল তো করছি। যিনি সর্বশক্তি তাকে বলছি না, উনি মূর্তির মধ্যে ঢুকতে পারেন না, কিংবা শুধু এই মূর্তিতেই থাকেন, অন্য কোনো মূর্তিতে থাকে না। আরে তোমার কথা শুনে ভগবান চলবেন? ভক্ত বটে, কিন্তু বেচারি এটা না জানার ফলে অগ্রসর হতে পারছে না। আবার শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্পটা, যে চার মাতাল তারা নৌকো করে নদীর উপরে গিয়ে মদ খেয়ে তারপরে যখন আবার ফিরে আসছে, নৌকো তো ওরা চালাতেই জানে, বসে বসে সারা রাত ধরে নৌকো চালাবার পর যখন সকাল হলো, ওদেরও একটু নেশাটা কমলো, তখন তাকিয়ে দেখলো, আরে সারা রাত নৌকো চালাচ্ছি নেশার ঘরে, কিন্তু আসলে নোঙরটাই তো তুলিনি। ওই যেখানে ছিল ওইখানেই নৌকোটা আটবাঁধা রয়েছে, ওরা নৌকো চালিয়ে যাচ্ছে। মাতাল তো আমরাও অহংকারে মত্ত হয়ে সারা জীবন চালিয়ে যাচ্ছি, পায়ে খড়ম পরতে হবে। কেন না? অন্য চটি পরা চলবে না, খড়মটি পরতে হবে। আবার কিরকম খড়ম? ওই উপর দিয়ে হলে হবে না, দুটো বুড়ো আঙুল আর আঙুলের মধ্যে যেন থাকে, এরকম একটা হতে হবে, এরকম। আরে যারা পড়তে ভালোবাসে, ফর্সা সুন্দর সুন্দর পা, ভালোই তো, সুন্দর দেখায় তো কাটে, কিন্তু ওই খড়ম পড়াটাই কি ধর্ম?